নওগাঁর মহাদেবপুরে ইট ভাটার বিষাক্ত গ্যাসে প্রায় ৭০ বিঘা জমির ধান নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করেছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। তবে তাদের অভিযোগ পুরোপুরি সত্য নয় বলে দাবি ভাটা মালিকদের। নওগাঁ প্রতিনিধি এম আর রাজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। মাঠে সোনালী ফসলের স্বপ্নের বদলে এখন কেবলই পোড়া ধানের হাহাকার। নওগাঁর মহাদেবপুর উপজেলার রান্তৈর ও খাজুর মৌজার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন নষ্ট হয়ে যাওয়া ধানের ছড়া। কৃষকদের অভিযোগ, ইটভাটা বন্ধের সময় নির্গত বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে তাদের কষ্টার্জিত ফসল। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ইব্রাহিম সরকারের সরকার অ্যান্ড সন্স ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় প্রায় ১০০ কৃষকের ৬০ থেকে ৭০ বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। ইব্রাহিম সরকার অ্যান্ড সন্স তার ভাটার গ্যাস ছেড়ে দিলে আমাদের এই এলাকার ইরি ধানের মারাত্মক ক্ষতি হয়। এই ধারে যে ক্ষতি হয়েছে, আমাদের সার বীজ সব এলা বাকি কিনা। ইব্রাহিম সরকারের ভাটার ধোঁয়ায় আমরা কি ইব্রাহিম সরকারের বাসায় যাব আমার ছেলে মেয়েদের আম খাওয়ানোর জন্য? মানে সুষ্ঠু বিচার চাই। আমার নমলা ধান ৯০ ধান, আমার ১৪ কাটা মাটি একেবারে হবেই না। বিষয়টি নিয়ে উপজেলা চত্বরে মানববন্ধনও করেছে কৃষকরা। তারা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন। ইব্রাহিম সরকারের ভাটা বিষাক্ত এই সোমবারই রাতে বিষাক্ত ধোঁয়া দিয়ে এই ধান আমাদের ক্ষতি করে যায়। কি বলবেন বলেন? কৃষি অফিস থেকে অডিট করতেছে, আমাদের যে পরিমাণ ক্ষতি কোনোগুলা ধরতেছে কোনোগুলা ধরতেছে না। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে এর সুষ্ঠু তদন্তের জন্য। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরা মুশাররফ। আমরা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে তদন্ত দিয়েছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ইটভাটার বিষাক্ত গ্যাসের কারণে কিছু ফসলের ক্ষতি সাধিত হয়েছে, তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত শেষে বলতে পারবেন বলছেন এই কৃষি কর্মকর্তা। এবং গ্যাসটা যেদিক দিয়ে চলে গেছে, গ্যাসটা সেদিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা হলো যে এক বিঘা জমিতে পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়নি। ভাটা মালিক ইব্রাহিম সরকার বলেন, প্রাথমিক অবস্থায় কিছু ফসলের ক্ষতি হলেও কয়েকদিনের বৃষ্টির কারণে সেই ক্ষতি এখন একেবারেই নগণ্য। ঠিক আছে, কৃষি অফিসার উপর ভার দেওয়া হয়েছে। কৃষি অফিসার যেটা করবে, যে ক্ষতি হয়েছে কিনা হয়েছে উনি তদন্ত করে দেখুক আর দেখি যেটা হয়। তদন্তের মাধ্যমে সঠিক বিচার আর ক্ষতিপূরণ পাবেন এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের। এসএটিভি নিউজ ডেস্ক।